শ্রাবণস কিচেনে সকলকে আবার স্বাগত। আবার বন্ধুরা চটপট রেসিপি নিয়ে চলে এসেছি। অযথা সময় নষ্ট না করে দেখিয়ে ফেলি। দেখুন, কড়াই সরষের তেল গরম করেছি এবং তাতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি হিং। হিংটা আপনাদের পছন্দ মতন দেবেন, গন্ধ যাদের যেরকম ভালোবাসে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু হিংটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি এখানে আদা বাটা দেবো, মিক্সিতে করে রাখা আদা বাটা, সেটা সামান্য জল দিয়ে দিয়েছি এবং সেই আদা বাটাটা এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেই ফোড়নের গন্ধ বেরিয়ে গেল তেলে ছেড়ে দিলাম। এই চটপট আলুর দমটা করে দেখবেন একবার, খেয়ে কি দুর্দান্ত লাগে। লুচি, পরোটা সব দিয়ে খেতে ভালো লাগবে। এবার এটা কিন্তু কোনো খাওয়ার জন্য কোনো ঝালটালও লাগবে না যদি আমার মতন করে করেন। এবার দেখুন, আলু সেদ্ধ করে রেখেছি এবং বড় গোটা আলু সেদ্ধ করে অল্প নুন দিয়ে এবার খোসা ছাড়িয়ে সেটাকে এইভাবে কেটে পিস করে রেখেছি। এবার এই মশলা যেটা কষা হয়ে গেল ওর মধ্যে দিয়ে আমি আলুগুলোকে একটু কষিয়ে নেব। একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে কষিয়ে নিতে হবে, কারণ আলুটা না কষিয়ে নিলে ঠিক টেস্টটা আসবে না। এবার মিডিয়াম ফ্লেমে আলুটা কষাবার পরে আমি কি কি দিচ্ছি দেখুন। আর তার মধ্যে বলে রাখি, অনেকদিন পরে এসছি, কেউ যেন ভুলে যাবেন না আমাকে। চটপট করে কিন্তু চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দেবেন, প্রেস করে রাখবেন। আবার দেখুন, ওই মিক্সি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম, ওর মধ্যে তো অনেক আদা লেগেছিল, ফেলে লাভ কি, তাই না? এবার আর একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে এবার টেস্ট করে নেবো কোনটির গায়ে লেগে আছে একটু দেখে নিলাম। একটু চেখে নিলে অ্যাকিউরেট টেস্টটা হবে, সেই জন্য চেখে নিলাম। এবার আপনারা প্রয়োজন মতন জল দিয়ে দেবেন, একটু গ্রেভি মতন থকথকে হবে, বেশ খেতে ভালো লাগবে। এটা কিন্তু ছুটির দিনে সকালেও চটপট করে নেওয়া যাবে এবং লুচি দিয়ে দুর্দান্ত খেতে লাগবে, পরোটা দিয়ে দুর্দান্ত খেতে লাগবে। দেখুন, এইভাবে কিছুটা আলুকে ফুটতে দেবো। ফুটতে দিয়ে যেই গ্রেভিটা হয়ে আসবে নুন টেস্ট করে নেবে এবং তার মধ্যে আমি এখানে তেঁতুল আমার সেদ্ধ করা আছে, সেই তেঁতুলের কাত একটুখানি দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতন আমরা টক দেবো, টকটা অবশ্যই নিজের পছন্দ মতন, তবে একটু টক অল্প ঝাল হলে ভালো হয়। যাদের ভালো লাগবে না ঝাল, সেখানে তারা লঙ্কাটাকে স্কিপ করবেন, কিন্তু সেই টেস্টটা আসবে না আমি যেটা বলছি। এবার দেখুন তৈরি হয়ে গেছে। আমি ঘরে তৈরি একটা মশলা দেবো, সেটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা। এইখানেই বললাম ঝালটা হবে। এই ঝালটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে আপনাদের এখানে ওই লঙ্কাটা বাদ দিয়ে ধনে জিরে গুঁড়োটা দিতে হবে। আর এখানে বলে রাখছি বন্ধুরা, তেঁতুল যদি না দিয়ে খেতে চান তাহলে এখানে একটু দই ফেটিয়ে, ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে পারেন, আর ধনে পাতা দিতে পারেন, এইভাবেও করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং একদম সাদামাটা একটা রেসিপি। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।